উঁচু জমি পানি দাঁড়ায় না এবং দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আনারস চাষের জন্য উপযোগী। সেজন্য পাহাড়ি জমি বা পাহাড়ি ঢালে আনারস চাষ করা হয়ে থাকে। পাহাড়ি ঢালের আগাছা পরিষ্কার করে জমি তৈরি করতে হয়। সাধারণত 500 চারা, বোটার চারা, মুকুট চারা ও সুড়ি চারা লাগাতে হয়। অক্টোবর-নভেম্বর মাসে চারা লাগাতে হয়। সারি থেকে সারি 40 সেন্টিমিটার এবং চারা থেকে চারা 20 থেকে 25 সেন্টিমিটার রাখতে হয়। চারা লাগানোর 2 মাস পর গাছ প্রতি 10 গ্রাম করে ইউরিয়া ও টিএসপি সার গাছ থেকে 15 সেন্টিমিটার দূরে ডিবলিং পদ্ধতিতে প্রয়োগ করতে হয়। গাছ 7-8 মাস বয়সের হলে একই মাত্রায় সার প্রয়োগ করতে হয়। জমি আগাছা মুক্ত রাখতে হয়। জরুরি প্রয়োজনে সেচ দিতে হয়। গাছ লাগানোর 15 থেকে 16 মাস পর ফল সংগ্রহ করা যায়। আনারস চাষের জন্য এসব ক্ষেতে অন্য ফল নির্বাচন করে তা রোপণ করা যায়। এতে আনারসের ফলন কমে না, বরং বেশি ফল গাছ থাকায় কৃষক বেশি যত্ন করেন, যা আনারসের জন্যও কাজ করে। দেশের আনারস চাষিরা আনারস বাগানে সাথী ফসল হিসেবে পেঁপে, কচু, আদা, হলুদ, মরিচ, চম্পা কলা সহ আরও অনেক ফল চাষ করে সফল হচ্ছেন। আবার অনেকে অন্য ফল বাগানের মাঝে আনারস চাষ করে লাভবান হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এ কাজে এগিয়ে এসেছেন অনেক কৃষি উদ্যোক্তা। আনারস ফলের গাছ অন্য ফল গাছ থেকে ভিন্ন প্রকৃতির বিধায় আনারসের সাথে অন্য ফলের চাষ লাভজনক। এ চাষের ক্ষেত্রে আনারস গাছ আলো বা পুষ্টি উপাদানের জন্য অন্য ফল গাছের সাথে তেমন প্রতিযোগিতার সম্মুখীন হয় না। আনারস গাছ প্রকৃতপক্ষে অন্য ফল গাছের তুলনায় ভিন্ন স্তরে থাকে বিধায় সাথী ফসল চাষ সুবিধাজনক। দেশ এখন আধুনিক কৃষির দিকে অগ্রসর হচ্ছে। সেজন্য যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এখন আনারস খেতে অন্য ফলের চাষ প্রযুক্তি ব্যবহার করা জরুরি। এ প্রযুক্তি গ্রহণ করে এগিয়ে যেতে পারলেই দেশের জন্য মঙ্গলজনক হবে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে এইখানে ফ্রিপ এবং সিলেট অঞ্চলের প্রকল্প থেকে ফল বাগানের চারা এবং সার ওনাকে দিয়েছি, এবং ফ্রিপ প্রকল্পের এবং সিলেট অঞ্চলের আদা এবং হলুদ প্রদর্শনীর বীজ এবং সার আমরা দিয়েছি। প্রতিনিয়ত ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আনারসে এতক্ষণ পর্যন্ত কোনো রোগ দেখি নাই। আগামীতে যদি যে কোনো রোগ হইলে ওর প্রতিষেধক দেওয়া হবে। MD2 জাতের আনারস কি আপনারা দিয়েছেন নাকি? জি, আমাদের উপজেলা কৃষি অফিস থেকে দেওয়া হয়েছে। মানে এটা প্রদর্শনীর মাধ্যমে? জি, প্রদর্শনীর মাধ্যমে। আর হানিকুইং উনি নিজেই সংগ্রহ করেন। আনারস সুস্বাদু ও পুষ্টিকর ফল, তবে এ আনারস সারা বছর পাওয়া যায় না। সেজন্য আনারস ক্ষেত থেকে সারা বছর ফল পাওয়ার জন্য অন্য ফল গাছ রোপণ করলে তা হবে দেশের জন্য লাভজনক এবং উপযোগী উদ্যোগ। বাংলাদেশের সার্বিক পরিবেশে সে সুযোগ রয়েছে। দেশের আনারস চাষিরা সে সুযোগ ব্যবহার করে লাভবান হতে পারবেন।